ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে প্রাণ ঠান্ডা করা একটি ডেজার্ট শেয়ার করব। এই ডেজার্টটি সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি করেছি, আর এটা হলো ফ্রুট ডেজার্ট। সাথে বাড়তি কিছু উপকরণ অ্যাড করেছি, খেতে দারুণ লাগে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে, আর সাথে ছোট্ট করে একটি লাইক করে দেবে। প্রথমে কড়াইতে নিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা জমাট বাঁধানো আছে, গলে গেলে 2 চামচ হয়ে যাবে। ঘিটা যখন একটু মেল্ট হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দেব কাপের আধা কাপ সেমাই। এই সেমাইটা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আবার বাজারেও কিনতে পাওয়া যায়। তবে এখানে খুব বেশি সেমাই ব্যবহার করা যাবে না, আমি কাপের আধা কাপ মতো নিয়েছি। ঘিয়ের ওপরে খুব ভালোভাবে সেমাইটা ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো এর ভিতরে কাজু বাদাম। যে কোনো বাদাম এখানে অ্যাড করা যাবে। চুলার ওপরে আরেকটু নাড়াচাড়া করে বাদামটাকে ফ্রাই করে নেব। এরপর দিয়ে দেব জাল করা তরল দুধ আধা লিটার। আগে থেকে দুধটা আমি জাল করে ঠান্ডা করে রেখেছি। আর এখানে দুধটা অবশ্যই ফুল ফ্যাটযুক্ত দুধটা নেওয়ার চেষ্টা করবে, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আঁচে থাকবে, আর সেমাইটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তবে একটু খেয়াল রাখতে হবে সেমাই যেন কোনোভাবেই গলে না যায়। দেখো ফ্রেন্ডস, সেমাইটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দুধটা কিন্তু একটু বেশি করে লাগবে। এবার আমি দিয়ে দেবো এখানে আধা কাপ পরিমাণে সাবুদানা। এই সাবুদানাটা আগে থেকে ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এই পর্যায়ে সাবুদানাটা অবশ্যই ঠান্ডা জল দিয়ে ভেজাতে হবে। গরম জল দিয়ে ভেজালে কি হবে বলো তো, সাবুদানাটা বেশি ফুলে যাবে, গায়ে গায়ে লেগে যাবে, আর ঠিক এইভাবে রান্না করার সময় একেবারে গলে যাবে। তো সাবুদানাটা একটু গোটা রাখতে হবে। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা অবশ্যই তোমরা স্বাদ মতো দিয়ে দেবে। তবে এখানে যেহেতু আমি ফ্রুট অ্যাড করব, তো খুব মিষ্টির এখানে দরকার নেই। এখানে কাপের 1 কাপ পরিমাণে মিষ্টি দিলাম। 1 চিমটে লবণ দেব। সেমাই আর সাবু খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। তোমরা হয়তো এই পর্যায়ে একটু লক্ষ্য করলে দেখতে পাবে দুধটা কিন্তু এখনও অনেক পাতলা আছে। তবে ঠান্ডা হয়ে আসলে কিন্তু এটা অনেকটা জমে যাবে। কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আর এই পর্যায়ে দুধ, সেমাই আর সাবু একেবারে গামাখা হয়ে গেছে। এই জন্যই বলেছিলাম দুধটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে। সেমাইয়ের এই ডেজার্টটি কিন্তু একেবারে পুরোটাই ঠান্ডা করে নিতে হবে, গরম থাকলে কিন্তু হবে না। তো এখানে আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তোমরা এখানে যে কোনো পাত্রে তুলে নিতে পারো, তবে একটু বড় সড়ো জায়গায় নেওয়ার চেষ্টা করবে, যেহেতু এখানে ফ্রুট অ্যাড হবে। আর এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। তো খাওয়ার অবশ্যই 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে এটাকে রেডি করে নেবে। ফ্রিজে, নর্মাল ফ্রিজে প্রায় 1 থেকে আধা ঘন্টা রেখে দেবে, তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে। দেখো, পুরো ডেজার্টটি তোলা হয়ে গেছে। এবার ওপর থেকে আমি সামান্য পরিমাণে কিশমিশ ছড়িয়ে দিলাম। 1 চামচ পরিমাণে চিয়া সিডস জলে ভিজিয়ে রেখেছি, ঠান্ডা জলে, সেটা এবার দিয়ে দেব। এই চিয়া সিডস খেতে ভীষণ ভালো লাগে। তবে এখানে ফলটা পুরোটাই তোমাদের পছন্দের ওপর নির্ভর করবে। তোমাদের যে কোনো পছন্দ মতো ফল এখানে তোমরা অ্যাড করতে পারো। আমিও সেটাই করেছি, আমি আমার পছন্দ মতো ফলটাই এখানে অ্যাড করেছি। এবার দিয়ে দেব ছোট টুকরো করে কাটা পাকা কলা। আর এই পর্যায়ে পাকা কলাটা অবশ্যই রাখবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। ফলটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে। এবার দিচ্ছি বেদানা। এটাও আমি ছোট ছোট করে দানাগুলো ছড়িয়ে দিচ্ছি। এতে কি হবে বলো তো, বেশ কালারিং হবে, দেখতে ভালো লাগবে। আবারও ওপর থেকে দিয়ে দেব অরেঞ্জের টুকরো। তোমরা এখানে আপেলটা ব্যবহার করতে পারো। আবার এখানে আনারস, পাপাইয়া, যে কোনো পছন্দ মতো কালারিং ফ্রুটস এখানে তোমরা অ্যাড করতে পারো। আবারও কয়েক চামচ শেষের দিকে চিয়া সিডস ছড়িয়ে দেব, তবে এটা পুরোটাই অপশনাল থাকলো। এরপর নর্মাল ফ্রিজে রেখে দেবে প্রায় 1 থেকে আধা ঘন্টা মতো, তাহলে খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে যাবে। আর এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। তো ফ্রেন্ডস দেখো, আমার ফ্রুট ডেজার্ট পুরো রেডি হয়ে গেছে। এবার আমি তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতে ভীষণ ভালো লাগে। এখন তো গরমকাল, আর আমরা প্রত্যেকেই প্রাণ জোড়ানো এই ডেজার্ট খুবই পছন্দ করি খেতে। তো কেমন হয়েছে আজকের ডেজার্টটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আর বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবে।
খুবই ভালো লাগবে খেতে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে, সাথে বেশি বেশি করে একটু ভালোবাসা দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।